নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে 12:30। তো সকালে উঠে নিয়ে আজকে একটু দেরি করেই উঠেছি। তো সকালে উঠে নিয়ে বাইরে জল আর দিয়ে বাসি কাজ ভাজ যা থাকে ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁটার সমস্ত কিছু দিয়ে নিয়ে সকালে একটু লেট হয়েছে, উঠেছি লেট করে, কিন্তু আরও কেন লেট হয়েছে জানো? তো বাইরে যখন জল ঢালতে যাই এসেছিল একটা কালো গরু। জল ঠল ঢেলে নিয়ে যে এবার আমি ঝাড় দেবো, কিছুতেই যাবে না। প্রথমে একটা রুটি দিলাম, প্রতিদিনই গরু আসে খেয়ে যায়। প্রথমে একটা রুটি দিলাম, হলো না, কিছুতে যাবে না। সেই মানে কি বলবো, ঠেলছি ওর তাও যাবে না, এমন অবস্থা। আবার একটা দূরে নিয়ে গিয়ে রুটি দিলাম, সে আমার ঘরের দুয়ারটাই ওর বোধহয় পছন্দ, জানি না কি সমস্যা হচ্ছিল ওর, ঠান্ডার জন্য দাঁড়িয়েছিল না কী জন্য দাঁড়িয়েছিল আমি জানি না। তাও আমার বালতি করে দিলাম, রোজ জলও খায়। এই যে আমি জলের বালতি নিয়ে বেরোই, সেই গরুগুলো এসে আগে বালতির মধ্যে মুখ ঢুকিয়ে নিয়ে জল খাবে, এরকম একটা অবস্থা। মানে এত গরমে ওদের মালিকরাও ছেড়ে দেয়, একটু জল খাইয়ে পাঠায় না গো। সত্যি মানে কীরকম আমি বুঝি না, এত গরমে ওদের এত তেষ্টা পায়। তো কলটা খুলে আর কতটুকু জিভ দিয়ে চেটে চেটে জল খেতে পায়। একটু যদি বালতি করে দেওয়া হয় তো ওরা এক চান্সে অনেকটা যেহেতু জল খায়, তো সেই জল যদি খায় তো সেই জল দিলাম, সেই জল খেলো না। বাবু দুটো রুটি খেলো, খেয়ে নিয়ে এবার আমার ঘরের ভেতর ঢুকে যাওয়ার অবস্থা। আর আমার বর খালি ভয়ে বলছে তোমাকে গুতিয়ে দেবে, তুমি চলে আসে। ষাঁড় গরু ছিল, গুতিয়ে দেবে তুমি চলে আসে। ছোট্ট ছোট্ট শিং বেরিয়েছে, বেশ মাঝারি বড় সাইজের। তো কারণ কিছুদিন আগে আমাদের এখানে একটা ষাঁড় আর কি, ষাঁড় গরু, হয়তো এই গরমেতেই ওদের কোনো শরীরের অসুবিধা তো অবলা জীব, বলতে তো পারে না, কোনো অসুবিধা হয়েছে সেখানে দুজনকে গুতিয়ে দিয়েছে, জানো তো, অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই জন্য আমার বড় ওই জন্য গরু ঠরুগুলোকে ভয় পাবে, বলে ওরা অবলা হলে ওদের কখন কি মেজাজ থাকে বোঝাও করো শক্ত। তার মানে না খেতে দিলে তো ওরা কিছু বলবে না। এখন মনে হয় জল তেষ্টা পেয়েছে, তো জল দিতে গেলাম, জলও খেলো না। তো ওই ওখানেই দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে দুয়ারটা তাহলে ঝাঁট দেবো, ঝাঁটা দিলে তোর গায়ে লেগে যাবে। সেটা তারপরে বাধ্য হয়ে কি করলাম, দরজাটা আমি দিয়ে নিয়েই ঠেসিয়ে দিয়ে নিয়ে চলে এলাম। থাক ওখানে বসে, ঝাঁটা দিলাম না, ওর চক্করে আমার কিছুটা দেরি হলো। তো এসে নিয়ে ঘরের ফ্রেশার হয়ে নিয়ে ঘর দুয়ার সমস্ত ঝাড় দিয়ে মোছামুছি করে বড় ফ্রেশার হয়ে নিয়ে পুজো ঘর দিয়ে দিয়েছে। তো এই দেখো এইসব পুজো দিয়েছে, দিয়ে নিয়ে আমরা চাটা খেয়ে নিয়ে গিয়েছিলাম বাজার। কাল রাতে যেহেতু মুদিখানার লিস্ট ধরেছিলাম, কাল রাতে বড় অনেক দেরি করে ফিরেছে, সেই জন্য কাল আনা হয়নি। ভেবেছিলাম সকালবেলা মুদিখানাটা তুলবো, তো সকালেও মুদিখানা তুলতে পারলাম না, এত ভিড় ছিল দোকানে, পালিয়ে এসেছি। বাপরে বাপ, এই গরমে দাঁড়াতেই মন করছে না গো। তো চলে এলাম, তারপরে বাজার করে নিয়ে, বাজারটা তোমাদের পরে দেখাচ্ছি। দিয়ে বর এসে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো। আজকে জলখাবারে ছিল হচ্ছে রুটি আর তরকা, কালকে রাতে করেছিলাম ওটাই ছিল, ওটাই জলখাবার খেয়ে বেরিয়ে গেছে বর। আমি ওর সাথে খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে বর বেরিয়ে যাওয়ার পর গাছগুলোতে জল দিলাম, ওরাও যেন হাহা করছে। এত বাইরে রোদ না বন্ধুরা, তোমাদের মানে কি বলবো, ওরাও যেন হাহা করছে। মনে হয় আমার যেন মনে হয় যেন গাছগুলোও যেন মনে হয় যেন ইশারাতে বলছে যে আমাকে একটু জল দাও, আমার খুব পিপাসা পাচ্ছে। তো ওইগুলোকেও জল দিলাম, দিয়ে নিয়ে যেহেতু রেখেছি, ওদের তো দেখভালের দায়িত্ব আমারই। আমি যদি ওদের এখন আনদেখা করি তো ওরা কী করে বাঁচবে, তাই না? একভাবে তো রোদে দাঁড়িয়ে আছে, ওরা তো ওদের তো সরারও উপায় নেই, আমি যতটুকু ছাওয়ায় পালিয়ে আসছি। তো আবার বালতি বালতি করে জল দিলাম, মাথাগুলোতে জল দিলাম, গাছের মাথাগুলোতে দিয়ে নিয়ে এলাম। এসে নিয়ে দেখো ভাত চাপিয়েছি, এই যে ভাত চাপিয়েছি। এবার সবজিপাতি কাটবো, কালকের কিছু তরকারি ফ্রিজে আছে, যেমন লাউ পোস্তটাও আছে, ডাটার একটু ঝালও আছে। আজকে মাছ নিয়ে এসেছি, মানে চারা মাছ। বর বললাম এটা ভাজা খাবো, ঝাল ঝোল কিছু খাবে না, তো তাই করে করে দেবো। মাছটাও তোমাদের পরে দেখাচ্ছি, তো চলো। আর দেখো এখানে চাল ধোয়া জলটা রেখে দিয়েছি, চাল ধোয়া জলটা দেবো গাছে। আমি চাল ধোয়া, সবজি ধোয়া, ডাল ধোয়া এই সমস্ত জলগুলো গাছে দিই, শুনেছি নাকি গাছের জন্য এগুলো খুব উপকার, ওটা ওদের খাবার আর কি। আর সকালে জামা কাপড় বর কেচে দিয়ে গেছিলো, সেগুলো শুকিয়েও গেছে, পাট করে তুলে রেখেছি, এত রোদ যে সব শুকিয়ে গেছে। তো এইবার আমি করব, সবজিপাতি কাটাকাটি করব। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই কী সবজি নিয়ে এসেছি বাজার থেকে। তো দেখো প্রথমেই দেখায় আলু, টমেটো, 5টা টমেটো 5 টাকা, ঢেঁড়স, আর হচ্ছে
করলা, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আর এই যে কাঁচা লঙ্কা। আর মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা মুড়ির প্যাকেট। মুড়ি একদম ছিল না, তো শুধু একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি। আর মাছটা তো ফ্রিজে আছে, তোমাদের মাছটা পরে দেখাচ্ছি। বেছে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাবার সময়, নুন হলুদ মাখাবো যখন, তখন তোমাদের মাছটা দেখাচ্ছি। তো আজকে ভাবছি করবো হচ্ছে ঢেঁড়সের তরকারি করে নেবো, রাতেরও হয়ে যাবে। আর মাছটা বড় বললো ভাজায় রাখতে, ওরটা ভাজা রাখবো। আমারটা ঝাল ঝোল দেখি পারি যদি কিছু মনে হয় তো করবো, নাহলে আমারটাও ভাজায় রেখে দেবো। আর ভাবছি উচ্ছে ভাজা করবো, আর কিচ্ছু করবো না, কারণ গরমে না বেশি কিছু খাওয়াও যাচ্ছে না, অতিরিক্ত গরমে কিচ্ছু। মাথাটা কেন এমনি দেখতে লাগছে বলো তো? মাথাটা খুব বেশি করে তেল দিলাম, ভেবেছিলাম কাল রাতেই বেশি করে তেল দেবো, কিন্তু কালকে এত কাশি হচ্ছিলো, এত কাশি যে মানে যে গলাটা আমার ফেটে যাবে, এত কাশি হচ্ছিলো, ভীষণ কাশি হচ্ছিলো কালকে। শরীরটা রাতে খুবই খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্য বর বললো যে না, রাতে যদি তেল দিয়ে শো, যদি ঠান্ডা লেগে যায়, এমনিতেই তো ঘামে সবসময় চুল ভিজে আছে, তো রাতে ঠান্ডা লেগে যাবে, তুমি একটা কাজ করো, সকালবেলাতেই তেল দিয়ে দেবে। সকালবেলায় তেল দিয়ে, তুমি তো বেলায় চানই করো, তখন 1-1.5 ঘন্টা হয়ে যাবে, তেলটা ঠিক বসে যাবে। তো সেই জন্য মাথায় একটু নারকোল তেল দিলাম, একটু জল দিয়ে এখানে ঠান্ডা করলাম, বেলায় শ্যাম্পু করব। আর দেখো আমি বেড কভারটাও সকালবেলা চেঞ্জ করে নিয়েছি, শুধু পা বালিশের ওয়ারটা চেঞ্জ করে নিই, এই জন্যই 2 দিন আগেই কাঁচা হয়েছে। মাথার বালিশের ওয়ারগুলো আমি প্রায় কিছুক্ষণ পর এলাম, এখন বাজে 1:15। তো দেখো তখন বলেছিলাম না যে ভাত বসিয়েছি, তো দেখো আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এদিকে সবজিপাতি সমস্ত কেটে নিয়েছি, জানো তো। সবজিপাতি কেটে এই যে উচ্ছেটা ভাজা বসিয়েছি, করলাটা ভাজা হচ্ছে, করলা ভাজা হচ্ছে। দেখো ভেন্ডি, আলু, পেঁয়াজ আর টমেটো কেটেছি, এটা হবে তরকারি। আর এদিকে মাছটাও আমি ধুয়ে নিয়েছি, দেখো। তো মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়েছি। ভাবছি এখন ভাজবো না, যেহেতু ভাজা বর খাবে, তো যেহেতু ভাজা খাবে বর, সেই জন্য ভাবছি যে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তাহলে বর যখন সে আসবে 2:30-3টের সময় যখন খাবে আর কি, খাবার ঠিক আগ মুহূর্তে ওকে আমি ভেজে দেবো। উচ্ছেটা ভাজা হয়ে এই ঢেঁড়সের তরকারিটা করে নিই, তাহলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর ওই যে ফ্রিজে যে খাবারগুলো আছে, লাউ পোস্ত, ডাঁটার ঝাল, ওগুলো ভাবছি বের করে একটুখানি গরম করে নেবো। আর আমার কিছুগুলো জামা কাপড় ভেজালাম, ভাবছি রেখে ভেন্ডি আলু তরকারিটা একটু বসিয়ে তারপরে ওই কুয়ো পাটটা পরিষ্কার করতে যাবো। কুয়ো পাটটা পরিষ্কার করবো, বাসনগুলো মেজে নিয়ে কাপড়টা কেচে নেবো ভাবছি। আর ঘর দুয়ারে আমি সমস্ত কিছু ঝাড় দিয়েছি। আর তুলসী গাছটায় দেখো জলও দিয়েছি, গড়িয়েছে জলটা। তো চলো মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিই, যা গরম আছে বাইরে নষ্ট হয়ে যাবে। আমি ঝটপট করে কাজগুলো করে নিই, কেমন? আজকে তো মাথায় শ্যাম্পু করবো, সেই জন্য আর একটু তাড়াহুড়ো করে। ফাইনালি আমার রান্না শেষ, এখন বাজে 2:05। তো আমার রান্না শেষ দেখো। আর বাইরে কিছু জামা কাপড় তখন ভিজিয়েছি, তোমাদের দেখালে আমি, সেই জামা কাপড়গুলো এবার কাচবো। আর এই বাসন কোসন যা রান্না করে বেরোলে সেইগুলো মাঝামাঝি করবো, করে গ্যাস মুছে স্নান করে নেবো শ্যাম্পু করে। তো দাঁড়াও, তো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে কী কী রান্না করেছি, ঠিক আছে? প্রথমেই দেখাই তোমাদেরকে, এই যে ভাত, আর এটা হচ্ছে ঢেঁড়সের তরকারি, একটু ঝাল ঝাল করে করেছি ঢেঁড়সের তরকারি। এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এইগুলো হচ্ছে কালকে, এই যে এটা হচ্ছে লাউ পোস্তটা, আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝাল, অল্প একটু করেই আছে এই দুটো। তো কালকের তরকারিগুলো অল্প অল্প করেই আছে, এগুলো ভাবছি আজকে খেয়ে নেওয়া হবে। আর ঢেঁড়সের তরকারিটা একটু বেশি করেই করেছি, যাতে ওটা রাতে রুটি দিয়েও হয়ে যায়। ভাত দিয়ে তো হবেই আজকে দুপুরে, আর রাতে যাতে আজকে রুটি দিয়েও হয়ে যায়। কথাগুলো আটকে আটকে যাচ্ছে, গলাটা শুকিয়ে গেছে, জল খেতে হবে। তো রুটি দিয়েও যাতে হয়ে যায়, সেই জন্য আমি ঢেঁড়সের তরকারিটা একটু বেশি করেই করেছি। আর মাছটা ফ্রিজে রেখে দিয়েছি কাঁচাই, বর যখন খাবার খাবে, মানে ভাত আজকে দুপুরে যখন খাবার খেতে আসবে, তখন ভাবছি মাছটা ভেজে নেবো, ওর মাছটাও ভেজে নেবো, আমার মাছটা ভেজে নেবো। আর আলাদা করে কোনো ঝাল করবো না, ঝাল ভাজল কিছু করবো না ভাবছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। সেই দেখো বন্ধুরা, স্নান ধান করে চলে এসেছি। এখন কটা বাজে বলো তো? 3:30। এই যে বড়টাকে ঢুকে গেছে, স্নান করে পুজোও আমি দিয়ে নিয়েছি। ওই দেখো, তারপর চুল আসতে দেখলাম বর ঢুকে গেছে। তো চলো, বর যখন ঢুকে গেছে তাহলে আমি এগুলো মাছটাও সবাইকে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 7:10। তো
দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে যেহেতু কালকে বর মুদিখানার কোনো জিনিস আনতে পারিনি, তো সেই জন্য দেখো আজকে বিকেলে গিয়ে নিয়ে সব নিয়ে এসছে, ব্যাগে করে ধরাই আছে। আমি এখান থেকে শুধু ঠাকুরের সর্ষের তেলটা বার করে নিয়েছি। আর দেখো বর মুদিখানা আনার পর বরকে দুধ গরম করে দিলাম, ও খেলো, আমিও খেলাম। তারপর বর বেরিয়ে গেল। তারপরে এই একটু আগেই বর বেরোলো। তারপরে দেখো আমি হাত পা দিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর সন্ধ্যা দিতে দিতে কলও খুলে গেছে। তো এইবার জল ভরবো, আর ভেতরে ভরছে বাথরুমে, ওটা ভরা হলে বাইরের জলগুলো আর সব ভরবো। ওই যে হাঁড়িয়া রয়েছে। এখন আগে মুদিখানা জিনিসগুলো ঢালাঢালি করি, ঢালাঢালি করতে করতে দেখি তারপর জল ঢল ভরবো। এক জলকে তোমাদের দেখিয়ে দিই তো কী কী নিয়ে আসা হলো। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মুদিখানা জিনিস, এই যে এইগুলো আনা হয়েছে। প্রথমে হচ্ছে এটা আটা, এটা চিনি, ওদিকে এটা হচ্ছে চাল, এটা একটা চানা মশলার প্যাকেট, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই যে, আর এই দুটোর মধ্যে, এই দুটোতে একটাতে আছে হচ্ছে মুগ কড়াই, একটাতে আছে গোটা ধনে, আর ওই পাশেরটা হচ্ছে জিরে, গোটা জিরে, একটা বিস্কুটের প্যাকেট, চা পাতা, আর ওটা হচ্ছে কাবলি চানা, একটা সাবান গুঁড়ি, আর দুটো সিল্কান সাইনির পাতা। এই হচ্ছে এইগুলো আনা হয়েছে আর কি। বর এলে এখন বাজে 9:40। অনেকটা আগে বেরোবার কথা ছিল, কিন্তু বর এখন যাই হোক এখন এলো। আমার জামাটা ওই দিন যে করতে দিয়ে এসেছিলাম না, সেই জামাটা আনতে যাবো। আর ভাবছি বরের একটা কুর্তা টাইপের নিয়ে আসবো, হাফ পাঞ্জাবি যেগুলো হয় না, কারণ আমার কিনছি, বরের না কিনলে হয় বলো। ও বলছে কিনবে না, তাও কিনছি। চলো দেখি এখন দোকান খোলা থাকে কিনা, অনেকটা রাত হলো। তো তোমাদের সঙ্গে এসে বন্ধুরা এই সবে ফিরলাম। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি, বুঝতে পারবে। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার জামাটা রেডি হয়নি, তাই জন্য আমার জামাটা নিতে পারিনি। আর বরের জামা দোকান বন্ধ, বরের যেখান থেকে জামা কাপড় কিনি আর কি, সেখান থেকে সেই দোকান বন্ধ হয়ে গেছে। মানে বর আসবার সময় দেখলো দোকানটা খোলা আছে, তাই বাড়িতে রেডি হব, রেডি হয়ে নিয়ে বেরোবো তবে তো গিয়ে দেখলাম যে দোকানের শাটার নামানো, দোকান বন্ধ হয়ে গেছে। তো কী আর করবো, কিছু তো করার নেই। তো দেখি কাল পরশু করে গিয়ে ভাবছি কিনে নেবো বরের জামাটা। আর আমারও কিছু টুকিটাকি কেনবার আছে, সেগুলো কিনে নেবো। সকাল দিকে যেতে হবে ভাবছি, বুঝলে। তো সকাল দিকে যাওয়া মানেই তো বরের কাজ কামাই। তো দেখি কতদূর কী করা যায়। কপাল খারাপ, তাই আমারটাও হলো না, বরেরটাও হলো না। তাই জন্য আসবার সময় দেখো নিয়ে এলাম এই যে চাউমিন, ভেজ চাউমিন নিয়ে এলাম। চিকেন নিয়ে আসিনি, চিকেন চাউমিন নিয়ে আসিনি, ভেজ চাউমিন নিয়ে এসেছি। তো এটা এখন বর আর আমি দুজনে মিলে খাবো। বড়ও ফ্রেশ হতে গেছে, তো খেয়ে নিয়ে ভাবছি রুটি বানাবো। হাফ প্লেট নিয়ে এসেছি, একটু একটু করে খেয়ে নিয়ে ভাবছি রুটি বানাবো। আর ঢেঁড়সের তরকারি তো আছেই, ওটা দিয়ে আপাতত হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দিয়ে এবার রেস্ট নিতে হবে। এই রেস্ট বলছি, ঘুমোতে হবে। তো চলো ভিডিওটা আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা কমেন্ট করো, কমেন্ট
করো, তোমাদের কমেন্ট করতে না আমার ভীষণ ভালো লাগে। তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো আমাকে যদি বলো তো আমার খুব সুবিধা হয় আর আমার খুব ভালোও লাগবে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকেও তোমাদের বন্ধু করে নাও। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে গুড নাইট, টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো।